অপেক্ষায় বসেছিল 12 তারিখে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এই সংসদ নির্বাচিত হয়েছে এবং মানুষের যেমন প্রত্যাশা এই সংসদের উপর আমরা সংসদের নেতা হিসেবে আমাদেরও প্রত্যাশা আজকে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং তারেক রহমানের যে চিন্তাভাবনা যে চিন্তা চেতনা তার বহিঃপ্রকাশ আজকেই আমাদের সংসদীয় নির্বাচিত সংসদদের নিয়ে উনি বসেছিলেন এবং উনি প্রথমেই ডিক্লেয়ার দিয়েছেন যে ট্যাক্সবিহীন গাড়ি যে পায় সংসদ যা এই গাড়ি তারা পাবে না, আজকে প্লট যে পায় এই প্লট পাবে না। এতেই তার চিন্তাভাবনা বোঝা যায় যে সে কী টাইপের। এবং আমরা মনে করি তারেক রহমানের সাথে আমরা 300 এমপি ভালো হলে এই দেশকে সিঙ্গাপুর এই দেশকে মালয়েশিয়া বানাইতে সময় লাগবে না। এবং আমরা দৃঢ়প্রতিজ্ঞ সব কিছু বিসর্জন দিয়ে জনগণের প্রত্যাশা আমরা ইনশাল্লাহ পূরণ করব। জিয়াউর রহমান এবং আমাদের চেয়ারপারসন আমাদের মা বেগম খালেদা জিয়ার রওজায় আসবো বা কবর, এটা তো আমাদের একটা নৈতিক দায়িত্বের অংশ, এটা আমাদের পূর্ব পরিকল্পনারই অংশ। আমরা শপথের পর আমরা এখানে জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে আমরা দোয়া প্রার্থনা করি। তাতে সবাই সমর্থন জানিয়েছেন, সবাই উচ্ছ্বসিতভাবে তার প্রশংসা করছেন। আমরা আশা করি যে আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই দেশের মানুষ সবসময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেরকমটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, যে বাংলাদেশে আইনি শাসন থাকবে, গণতন্ত্র থাকবে, একটি মানবিক বাংলাদেশ হবে, সামাজিক ন্যায় বিচার থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, যুব সমাজের তরুণ সমাজের প্রত্যাশা পূরণ হবে, সেরকম একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। পরিচালিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব আমাদের নাসিরউদ্দিন সাহেব। আর আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আমরা আমাদের সংসদীয় দলের নেতা একটি সভার মাধ্যমে সংসদীয় নেতা নির্বাচিত করেছি। সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন আমাদের বিএনপির চেয়ারপারসন সম্মানিত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব, এবং তিনি সংসদীয় দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, সেটি হলো যে বিএনপির কোনো সংসদ সদস্য কোনো সরকারি প্লট নেবে না এবং কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। আজকের এই দিনে, আজকের এই নতুন সরকার গঠনের মাধ্যমে আজকে একই পরিবারের তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া গুজার করছি। আসুন আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করি। যার যার এলাকায় আমরা মানুষের পাশে থাকব, কাউকে আঘাত করব না, কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হব না, কাউকে চাঁদাবাজি ধান্দাবাজি মারামারি করব না। এটা আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে সুদৃঢ়ভাবে বলেছেন। তাই আমরা বিশেষ করে কালিহাতির মাটিতে আমরা সুন্দর শান্তিপ্রিয় একটা উপজেলা গড়ে তোলার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব। আজকের এই দিনে আমাদের মনে পড়ছে পরম শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর মনে পড়ছে শ্রদ্ধেয় নেত্রী আমার প্রাণপ্রিয় নেত্রী ম্যাডাম খালেদা